আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এই তো আমরা নবগঞ্জ বাজারে আসছি। এই যে আমাদের এই ভাইয়ের থেকে এর আগেও 2বার সদাই নিছি। তো বাবুর্চি যে লিস্ট দিছে সম্পূর্ণ সদাই তার কাছ থেকে নিছি। এই যে আমাদের প্যাকেটিং দেখতেছেন, বস্তা ভরা। এটার ভিতরে আছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাইতেছি কে কে আছে। এই যে এখানে বিল্লাল আছে, আমার বন্ধু সাগর, পিছনে কামাল ভাই আছে, কিছু কিছু ঘাড় নিচে করে রাখছে। তো দেখেন কি কি আনছি, তো আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এই যে আমাদের ভ্যান গাড়ি চলে আসছে মাল নিয়া। বাবুর্চি যে মালামাল যে লিস্ট দিছে, তো একেবারে সোজা সরাসরি বাসায় নিয়ে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি আনলাম। তো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন, আর অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন যে কিরকম হইলো। আমরা এখন গ্রামে চলে আসছি, তো পরিবার নিয়ে একটু উঠলাম, একটু শান্ত। এই যে দেখতেই পারতেছেন, এই যে ওইখানে আছে আপনাদের ভাবি। তো এই তো আমরা সবাই উজ্জ্বল ভাই কই, এটা উজ্জ্বল ভাইয়ের ভাবি, মানে আমার ভাবি। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। সারাদিন কি করলাম না করলাম, হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো সারাদিনই খুব ব্যস্ততার মাঝে ছিলাম। তো সারাদিনে ওইভাবে আর কি ভিডিও করতে পারিনি, কারণ হইতেছে গিয়া আমাকে বিল্লালে অনেক দায়িত্ব বুঝাই দিছে, যার কারণে ভিডিও ওইভাবে করতে পারিনি। মানে পুরো সকাল থেকে আর কি, গতকাল থেকে কালকে থেকে অনেক ব্যস্ত ছিলাম। তো যার কারণে ভিডিও দিতে পারিনি। আর এখন বাজে রাত প্রায় 4টার কাছাকাছি। তো এখন একটু ফ্রি টাইম হয়েছে, তো এই কারণে একটু শ্যুট নিতেছি। তো অবশ্যই আপনারা জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো। অবশ্যই আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার বন্ধু বান্ধবরা, মানে এই বিয়ে উপলক্ষে কত কষ্ট করতেছে তারা সবাই। মানে কি বলবো, আমার 6-7টা বন্ধু বান্ধব এত মানে মানে অমায়িকভাবে আর কি করতেছে, যে শুরু থেকেই ছিল একেবারে একটু জেড। আশা করি আগামীকালকে ফিরতি না পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো। আর সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে অনুষ্ঠানটি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যাতে শেষ করতে পারি। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওটি দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, সাথে থাকুন। দেখেন, দেখাইতেছি আপনাদের আমার বন্ধু বান্ধবরা কী করতেছে। তো এই যে দেখেন, তো এই হইতেছে গিয়া বন্ধু বান্ধব থাকলে কত সুবিধা। দেখেন আসলে বন্ধু বান্ধব ছাড়া আসলে যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। তো এই যে আমার এক বন্ধু ইউসুফ, তো গোছ বানাইতেছে। এখানে সারাদিনটা ঘাটাঘাটনি করে টায়ার্ড, এখন বাজে রাত প্রায় 4টা। ওই যে পিছনে মামা আছে, এই যে আমার আরেক বন্ধু মেন কসাই আব্দুল রাজ্জাক, এখানে আছে আমার বড় ভাই উজ্জ্বল ভাই, আর ওই যে বাবুর্চি সালাম মামা, তারা তাদের কাজ করতেছে। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা রাত জেগে আর কি এগুলা করতেছি। তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো দেখতে থাকেন, আপনাদের মতামত জানান। আসলে আজকে সারাদিন খুব পরিশ্রম গেছে আমাদের। তো আসলে কি বলবো, 2টা দিন ধরে কোনো মানে 10 মিনিটের জন্য একটু রেস্ট নিতে পারতেছি না। হ্যাঁ, তো সবই আপনাদের ভালোবাসা। আর অনুষ্ঠানটা আশা করি আল্লাহর রহমতে সুস্থভাবে সম্পূর্ণ শেষ করতে পারবো। তো আপনারাও আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন যাতে আগামীকাল সব ঝামেলা সুন্দরভাবে শেষ করতে পারি। তো কমেন্ট করে জানাবেন আপনারা। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আসসালামু আলাইকুম। তো আসলে এই ভিডিওটা অনেক আগেই করে রাখছিলাম, তো আমি শুধু জাস্ট ভয়েস দিতেছি, আমি ভিডিওটা করি নাই। আসলে আমার এক ছোটো ভাইকে দিয়ে ভিডিওটা করাইছিলাম।
তো সারাদিন এত ব্যস্ত ছিলাম যা বলার বাইরে, একটু ভিডিও করব যে সেই সময় ছিল না। আপনারা নিজেরাও দেখেছেন অনেকের ভিডিওতে যে আমি এখানে মানে মেহমানদের খাবারের দায়িত্বে ছিলাম পুরোটা জুড়ে, যার কারণে ওইভাবে আসলে ভিডিও করতে পারি না। এই যে আমার ছোটো ভাই ভিডিওগুলো করছে, ও হালকা হালকা করে ভিডিও করে রাখছে, তো ওর থেকেই আর কি ভিডিওটা নিয়ে আর কি আমি ভয়েস দিতেছি। তো এই যে দেখেন আমার বন্ধু ওরা সবাই মানে খাদিন দিতেছে, খাদিন বলতে খান সাহেবার দায়িত্ব পালন করতেছে। আসলে এই বিয়ে উপলক্ষে প্রত্যেকটা কাজ আপনারা হয়তো ওইভাবে আমাকে দেখেন নাই, কিন্তু প্রত্যেকটা কাজ আমি আমার 6টা বন্ধু, যেরকম এই যে মাত্র যাকে দেখলেন খাবার দিতেছে, হ্যাঁ, মোহাম্মদ ইউসুফ ও আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সাগর, তারপরে আপনার কামাল, উজ্জ্বল ভাই, আমি নিজে, ঠিক আছে। তো আমরা এই তো 6-7 জন মানুষ খুবই পরিশ্রম করছি। তো পরিশ্রম বলতে দেখা গেছে একটা বিয়েতে তো অনেক কাজ থাকে। আসলে আপনারা তো মনে করেন যে মানে দেখতেছেন ভিডিও, আসলে ভিডিও দিতে পারি নাই। এই যে বিয়ের উপলক্ষে যত কাজ ছিল একেবারে মানে কি বলবো, টুকিটাকি যত কিছু কেনাকাটা, এই যে যেরকম বাবুর্চির লিস্ট দিছে, খাবারের লিস্ট, তো সেগুলা একটা একটা করে সব কিছু কমপ্লিটভাবে আনা। তারপরে কোল্ড ড্রিঙ্কস, এই যে গরু, আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে আমরা গরু হাটে থেকে কিনে এনেছি। তো আমরা এই 6 বন্ধু মিলে গেছিলাম। তারপরে আপনার মনে করেন এই যে মুরগিটা, অরিজিনাল মুরগি যেটা সোনালি পাকিস্তানি, তো সেইটাও আসলে আমি নিজে গিয়ে নিয়ে আসছিলাম। বিলাল অনেক ব্যস্ত ছিল, তো আনতে পারে নাই। তারপরে এই যে মানুষজন কীভাবে খাওয়াবে, হ্যাঁ, এইটাও আসলে আমরা বন্ধুবান্ধবরা মিলে করছি। এই যে আমি দেখতেই পারতেছেন এখনও খাদেন দিতেছি। তো এইখানে আছে আমার ভাই, তাকে তার ওয়াইফ খাওয়াই দিতেছে, হ্যাঁ, এই টেবিলেই বসছে তারা। আমি এই যে খাবার দিতেছি, আসলে আমি ছিলাম উপরে খাবার সম্পূর্ণ দায়িত্বে, আর একদম নিচে ছিল বিলালও মানে যত গেস্ট আছে তাদেরকে রিসিভ করার জন্য। আসলে অনেকে তো ওই লোকেশনটা চিনে না, তো তাদেরকে রিসিভ করার জন্য ওকেই আমি বলছিলাম যে তুই নিচে থাক, যত গেস্ট আসবে তাদেরকে তুই উপরে পাঠিয়ে দিবি। তো এই যে আমার বন্ধু আরেকজন সাগর, যার কথা কিছুক্ষণ আগে বললাম, দেখলেন ও আর কাজ করতেছে। ওই পিছনে আছে আমার বন্ধু আরেক বন্ধু রাজ্জাক, হ্যাঁ। তো আসলে এই যে জামাই চলে আসছে, আসলে বিয়ের দিন জামাই চলে আসছে, সাথে বাপ্পি ভাই আছে। তো এই যে তাদেরকে গেট ধরলো বাবুর ওয়াইফ, এবং ওই যে ওইটা কি, যাই হোক, মানে নতুন জামাইকে গেট ধরছে। এখানে কথাবার্তা কনভারসেশন চলতেছে, টাকা পয়সা নিয়ে, লেনদেন নিয়ে, এগুলাই আর কি। কনভারসেশন শেষ হয় না, এখনও কথা চলতেছে। তো যাই হোক, এই বিয়ে উপলক্ষে আসলে কি বলবো, আসলে আমি ওইভাবে ভিডিও দিতে পারি নাই, পার্সোনালভাবেও ভিডিও করতে পারি নাই। তো যতটুকু যাই করছি, আসলে বিলাল আমাকে একটা দায়িত্ব দিয়া দিছে, এই বিয়ের পিছনে যত ঝামেলা আছে ও বইলাই দিছে যে দেখ আমার ভাই কিংবা আত্মীয় স্বজন কেউ থাকবো না, তুই আসস, তোর বন্ধু বান্ধব আছে, আর তোরা কীভাবে হ্যান্ডেলিং করবি। তা আসলে আমি ওকে প্রথমেই বলছি যে দেখ বন্ধু, যদি আমাকে কোনো দায়িত্ব দেস তাহলে আমি ভিডিওর সাবজেক্ট পরে আগে আমার দায়িত্ব, আমি ভিডিও বানাইতে পারলে পারলাম, না পারলে নাই, কিন্তু আমার ভিডিওটা কিন্তু মেন না। এই যে একটা বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ শেষ করাটাই হইতেছে গিয়ে মেন, হ্যাঁ। তো আসলে ওরে আমি একদম ক্লিয়ার বলছি, যে ও বলছে যে তুই ভিডিওটা করলে তো তোর চ্যানেলটা দাঁড়ায় যেত। আমি ডিরেক্ট বলছি যে চ্যানেল নিয়ে আমার কোনো অত মাথা ব্যথা নাই, আমি জব করতেছি তো এটা নিয়েই আছি। কিন্তু যেহেতু আমাকে দায়িত্ব দিছস, সর্বপ্রথম আগে আমি আমার দায়িত্ব পালন করব, সেই ক্ষেত্রে ভিডিও হোক বা না হোক। তো ওইটাই আসলে দায়িত্ব ছিলাম। আসলে সব কিছু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিয়েটা সম্পূর্ণ শেষ করতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যে কোনো ঝামেলা হয়নি। টুকটাক ছোটোখাটো অন্য বিষয়ে হয়তো বা ওর সাথে আমার সাথে রাগারাগি হয়েছে, দিন শেষে সব কিছু ভুলে গেছি যে আসলে দুইজনেরই তো মাথা গরম করলে হয় না, বিয়েটা আগে শেষ হোক শান্তিপূর্ণভাবে। তো আপনাদের দোয়ায় আসলে সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ শেষ করতে পারছি। তো এই বিয়ের ঝামেলার কারণে আসলে ওইভাবে কোনো পার্সোনালভাবে কোনো ভিডিও দিতে পারি নাই।
তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন। অবশ্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হইলো। তো সবসময়ের মতো সাপোর্ট করবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এই যে জামাইয়ের পিছনে শুধু একটাই ফ্রেন্ড আছে, এটা জামাইয়ের আব্বু, হ্যাঁ, জামাইয়ের বাবা। তো এখানে আসলে লোকজন দেখতেছি জামাইয়ের ওইভাবে আপন ভাইও আসে নাই, বুঝতে পারলাম না তার আপন ভাই আসে নাই কেন। হ্যাঁ, নিজের ভাইয়ের বিয়েতে হ্যাঁ আপন বড় ভাই আসে নাই, বুঝলাম না কিছু। এই যে যাই হোক, বউকে মানে আমাদের বোনকে শারমিন, বাবু এবং তার ভাইয়েরা বোনেরা ওয়াইফরা এই যে নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ওই যে রাসেল ভাইয়ের ওয়াইফ বিথি, পিছনে আছে চাস্তো ভাই সবুজ, এইখানে আছে তানজু, এইখানে আছে বাবু। তো এই যে দেখেন, আসলে কি বলবো, এখানে এই ভিডিও কিন্তু আমি করিনি, আবারও বললাম এই ভিডিও আমি করিনি, আমার এক ছোটো ভাই ভিডিও করছে। তো জাস্ট ওর থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন যে আসলে জামাইদের যত লোক আসার কথা তারা আসে নাই, তাদের 30 জনের মতো আসার কথা। তো তারা তার থেকেও হয়তো বা 2-1 জন কম আসছে, কিন্তু তাদের নিজস্ব যে লোকজন, আমি আত্মীয় স্বজন অনেককেই মিসিং দেখছি, বুঝতে পারলাম না আসলে তাদের ফ্যামিলিটা কি একত্র ফ্যামিলি না নাকি, আমি আসলেও কনফিউজ, কারণ অনেকে মিসিং দেখতেছি। তো যাই হোক, আপনারা এই ভিডিওটি দেখেন। এই যে জামাই আসছে, কিছুক্ষণ পরেই বিয়ে পড়াবে, কাজী সাপও মোটামুটি সাথে নিয়েই চলে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হইলো না হইলো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। তো সাথে থাকেন, আল্লাহ হাফেজ।